আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। এবারের মিশন শেষ হলে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ মিশনের সফর শেষে ব্রিফিংয়ে একথা জানান মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। বলেন, রাজস্ব আদায়ে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, তবে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, 63,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবারও 12 দিনের সফর শেষ হলো কোনো সমঝোতা চুক্তি ছাড়াই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইএমএফের প্রতিনিধি দলের প্রধান জানালেন, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর। Approach the reform we recommend is not full flexibility. It's an intermediate regime that allows for full flexibility in the future and maybe in the medium term, not even in the short. এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয়। Investment. Bangladesh's persistently low tax to GDP ratio underscores the pressing need for tax reforms aimed at building a more equitable, transparent and streamlined system, one that ensures. এর আগে প্রতিবার মিশন শেষে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি সই হলেও এবার তা হয়নি। তবে আলোচনার দরজা খোলা আছে বলে জানালেন মিশনের প্রধান। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।